একদম সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন খালি অল্প এরকম দিয়ে দিয়ে মানে ভাইজা একদম কড়কড়া করে ঠিক আছে। আপনারা তো ধৈর্য ধরে দেখতে থাকেন। তো আমি প্রথমে দেখেন পেঁয়াজগুলো কেটে নেব ছোটো ছোটো করে। তো হাই আমার ভালোবাসার মানুষ, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি ভেন্ডি ভাজি করব, এটা আপনাদের কাছে তুলে ধরবো কীরকম করে ভাজি করা যায়, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকবেন ধৈর্য ধরে ভিডিওটা। তো আমার ইতিমধ্যে পেঁয়াজটা কাটা হয়ে গেল, ঠিক আছে। পেঁয়াজ কাটার পর দেখেন আমি কিন্তু এখানে ছোট ছোট সাইজ করে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা পারলে এই ধরনের কাটতে পারেন, অন্য ধরনের কাটতে পারেন, এটা আপনাদের মর্জি, ঠিক আছে। যে ধরনের আপনারা কাটবেন, ছোট করে কাটলে ওইটা খেতে টেস্ট বেশি, আর যদি বড় করে কাটেন ওইটাতে মশলা দিতে অল্প টাইম লাগে। এটা যে যেরকম করে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনারা বড় করে নিতে পারেন, ওটা আপনাদের পর্যায়ে বুঝে আপনারা করে নেবেন। আমি যে ধরনের ভালোবাসি আমি ওই ধরনের আমি খাবার রেডি করছি, ঠিক আছে। তো এখন দেখুন কড়াইটা দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেল, এখানে আমি তেল ঢালবো। তেল ঢালার পর কিছুক্ষণ পর আমি এখানে জিরা ঢালিয়ে দেবো, ঠিক আছে। প্রথমে জিরা দিবেন তেল গরম হওয়ার পরেই। জিরা ঢালিয়ে দেওয়ার পরে কিন্তু দেখতে থাকবেন কড়াইটা গরম হয়নি এখনও, গরম হয়ে গেছে। তো হতে আমি কিন্তু জিরাগুলো ঢেলে দিলাম, ঠিক আছে। জিরা দেওয়াতে আমি এখন পেঁয়াজ দিব। পেঁয়াজগুলো ভাজা ভাজা অল্প ভাজা ভাজা হওয়ার পরেই তারপরে কিন্তু আমি এখানে মশলাগুলো ঢালবো, ঠিক আছে। তো ধৈর্য ধরে দেখতে থাকেন আপনারা। আর বাড়িতে বসে কীরকম করে, যদি বাড়িতে থাকলে তো ফ্যামিলির মানুষে তো বানিয়ে দেয়, ওইগুলো তো কোনো প্রবলেম নাই। যদি আপনারা কেউ দূরে আছেন, রান্না করতে অতটা পারেন না, ঠিক আছে, তাদের জন্য সুবিধা হবে। বাড়িতে তো সবারই মা, বোন, বউ সবেরই আছে, ঠিক আছে। তো আমি এখানে মশলাগুলো সব দিয়ে দিব, ঠিক আছে। প্রথমে আমি মরিচের ফাঁকিটা দিয়ে দিলাম, যেরকম লাগে, ঠিক আছে, যার যেরকম পর্যায়ে ঝাল খায় যে ওইরকম। আমি তারপরে হলদি ডাল দিলাম। তো তারপর এখন আমি নাড়াচাড়া করে দিব। তখন ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে কিন্তু ভেন্ডিগুলো ঢেলে দেবো, ঠিক আছে। তো বললাম তো মানে যাদের বাড়িতে মানে আছে, ফ্যামিলি আছে, তাদের তো কোনো প্রবলেমই নেই। যারা দূরে আছেন, ঠিক আছে, তো এরকম করে মশলাগুলো ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু এগুলো ভেন্ডিগুলো ঢালবেন, ঠিক আছে। এখন এগুলো সবগুলো অল্প নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঢাকা রাখতে হবে, ঠিক আছে। ঢাকা না রাখলে কিন্তু মশলাগুলো ভিতরে যাবে না। তো যারা দূরে বিদেশে আছেন, ফাঁকে আছেন, হোস্টেলে আছেন, ঠিক আছে, তাদের জন্য সুবিধা হবে, তারা একটু ভালো করে দেখে নেবেন। বাড়িতে থাকলে তো মা বাবা, বউ, বোন আছে, এগুলো তো সব বানিয়ে দিয়ে খালি খায়, আমরা কিছু বুঝি না। তো দূরে থাকলে সে বোঝা যায় কীরকম করে কি করা লাগে। তো দেখেন আমি 2 মিনিট টাইম ঢেকে রাখার পরে দেখুন কি সুন্দর একটা লুক আসছে না, একদম পানি ছেড়ে দিয়েছে। তো এরকম করে কিন্তু আপনারা অল্প সময়ের ভিতরে বানাইতে পারবেন, ঠিক আছে। তো আমি যেখানে করলাম, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন আপনারা, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, ঠিক আছে। আমি কিন্তু এগুলো অতটা জানি না, আমি নতুন নতুন করছি, ঠিক আছে। তো আপনারা সবাই অল্প সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু ভিডিও বেশি বেশি করার কিন্তু উৎসাহ বাড়ে, ঠিক আছে। তো আপনারা ভালোবাসা দিবেন। তো আমি এরকম ভিডিও বানানোর চেষ্টা করব, আরও আপনাদের কাছে তুলে ধরবো কোন ধরনের কি করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। আর অল্প ভালোবাসা দিবেন, এখানে বলে আমি এখানে আপনাদের কাছে